জিম্বাবুয়েতে ব্যর্থ হয়েছে টাইগাররা, কিন্তু ওই জিম্বাবুয়ের একটা দৈনিক লিখছে যে বাংলা ডেড। মানে একটু অবাক হওয়ার মতো কিনা যে জিম্বাবুয়ের একটা দৈনিক এরকম শিরোনাম করছে বাংলাদেশকে নিয়ে। একটু আক্ষেপ তো বটেই নাকি, যে আপনি দেখেন যে একটু উপরে উঠে আসছে আমাদের, বেশ ভালোভাবে বানিয়েছেন যিনি বানিয়েছেন, বাংলা ডেড। আক্ষেপের না? টার্মটা খুব ভালো হয়েছে, বাংলাদেশ থেকে বাংলা ডেড। মানে সম্পাদককে ধন্যবাদ দিতে হয় যে টু চুজ দ্য নাইস ওয়ার্ড। এবং তারা এই জায়গাটা দেখেন, আমরা তো এখান থেকে বাংলাদেশ থেকে বাংলা ওয়াশ বানিয়েছি, হ্যাঁ হ্যাঁ, তারা সেখান থেকে বাংলা ডেট বানিয়েছে। সো বাংলাদেশ সবসময় বাংলা ওয়াশ করে, আর এবার বাংলাকে আমরা ডেট বানিয়ে দিয়েছি। সো তাদের টার্ম থেকে তারা ঠিক আছে, অ্যান্ড দ্যাটস আ ভেরি এনার্জেটিক থিং ফর জিম্বাবুয়ে। কারণ তারা তার আগের সিরিজটা দেখেন আপনি জিতেছে আফগানিস্তানের সঙ্গে, তারা ইনিংস ব্যবধানে জিতেছে, অ্যান্ড পরপর দুটো ম্যাচ তারা ইনিংস ব্যবধানে জিতেছে। এটা জিম্বাবুয়ের ক্রিকেট হিস্ট্রিতে ফর দ্য ফার্স্ট টাইম। সো দে ওয়ান্ট টু সেলিব্রেট দিস, এবং সেই সেলিব্রেশনের পার্ট হচ্ছে এটা। এবং একটা 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 পত্রিকার সম্পাদক তিনি যে মাথা খাটিয়েছেন কতটা, সেটা একদমই বোঝা যাচ্ছে। কিন্তু ওদের সেলিব্রেশন বা ওরা কি লিখলো কি বললো সেখানে চোখ দিতে চাই না, চোখ রাখতে চাই এমিল আমরা আমাদের পারফরমেন্সের উপর। সেই জায়গা থেকে আমরা তো এটি নিয়ে কথা বলেছি, কিন্তু কথা বলতে গেলে অনেকগুলো বিষয় থাকে যেগুলো নিয়ে কথা বলতে হয়। প্রথমে যদি ব্যাটিং ডিপার্টমেন্টের কথা বলি, আমরা দুই অভিষিক্ত ব্যাটারকে নিয়ে কথা বলেছি, আমাদের টপ অর্ডারকে নিয়ে কথা বলেছি। দেখেন বোলিংটা না হয় বুঝলাম যে আমাদের খারাপ হয়েছে। সো হোয়াট হ্যাপেন্ড টু দ্য ব্যাটার্স? আপনি যখন দুটো ইনিংসে, আপনি যখন প্রথম ইনিংসে 140, দ্বিতীয় ইনিংসে 185, আমরা যে বারবার বলছিলাম যে 25 বছর পর ইনিংস, আর জিম্বাবুয়েতে 9টা টেস্টের মধ্যে 2টো জয়, 2 ইনিংসে মাত্র একটা 50, আর জিম্বাবুয়েতে সবচেয়ে বড় জয় যেটা মানে জিম্বাবুয়ে টেস্ট ইতিহাসের। তো আপনি বলছিলেন যে ব্যাটারদের তো আক্ষেপ বটেই। আক্ষেপ কেন বলছি, যে আপনি চিন্তা করেন যে আমাদের টার্গেট থাকে যে প্রথম ইনিংসে অনেক বড় রান করা, সেখানে আমরা হেরে গেছি। ক্যাপ্টেন নাজমুল শান্ত কিন্তু এটা নিয়ে সরাসরি বলেছেন, তা আমরা একটু দেখি যে ক্যাপ্টেন নাজমুল শান্ত কি বলেছেন। তিনি বলছেন যে প্রথম ইনিংসে আমরা একদমই ভালো ব্যাট করতে পারিনি, এটার খেসারতি দিতে হচ্ছে দলকে। ব্যাটিং বোলিং বিভাগে ভালো করতে পারিনি, বিশেষ করে প্রথম ইনিংসে। সম্প্রতি আমরা ভালো ক্রিকেট খেলছিলাম, তবে এখানে কন্ডিশন ছিল ভিন্ন, আমরা প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারিনি। মানে আপনি যদি জিম্বাবুয়ের সঙ্গে পরিকল্পনা বাস্তবায়ন না করতে পারেন মাহফুজুল, কার সঙ্গে করবেন? অস্ট্রেলিয়ার সঙ্গে? সামনে তো হচ্ছে ডারউইন আর ম্যাকাইতে খেলতে হবে, অ্যান্ড ফলোড বাই সাউথ আফ্রিকায় গিয়ে দুটো টেস্ট আপনাকে খেলতে হবে, অ্যান্ড ফলোড বাই আপনি ইংল্যান্ডেও টেস্ট খেলবেন। সো ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, দ্য পারফেক্ট পেস অ্যান্ড বাউন্সি কন্ডিশন ইজ ওয়েটিং ফর ইউ। তো সেটারই তো প্রস্তুতি নিতে চেয়েছিলেন মুশফিকুর রহিম। আমি ট্রুলি সারপ্রাইজড এমিল। মানে আমাদের হোম গ্রাউন্ডে আমরা রিসেন্ট যে ধরনের উইকেটে খেললাম, তারপরে খালি সেখানে টেম্পারেচারটা একটু ঝামেলা ছিল, টেম্পারেচারটা কম্পারেটিভলি কোল্ডার। তো ওই টেম্পারেচার সেটার সাথে আমরা একদমই অ্যাডাপ্ট করতে পারবো না, বা জীবনে অ্যাডাপ্ট করি না এই ব্যাপারটা তো তা না, বা জিম্বাবুয়েতে গিয়ে জীবনে খেলি না এই ব্যাপারটা তো তা না। তো ওই জায়গা থেকে আমি বুঝলাম না, কারণ লাস্ট তো দুটো জয় আমাদের জিম্বাবুয়ের মাটিতে আছে। তো সেখানে এই ম্যাচের ভরাডুবির কোনো উত্তর আমার কাছে নাই। তাওহিদ হৃদয়, অমিত, দুটো ইনিংসেই কিভাবে তারা মানে রান করতে না পারেন আমি বুঝলাম না। আর ওই সানগ্লাসটা লাগানোর কি মাজা ছিল সেটাও আমি ঠিক জানি না। এমনি রেড বল, তারপরে সানগ্লাস, তো এটা তো আরো বেশি ডার্ক দেখা যাবে। আই ডোন্ট নো, এনিওয়ে মেবি তার জন্য কোনো একটা রিফ্লেকশনের প্রবলেম হচ্ছিল, হি নোজ বেটার। বাট 325 রানের ভিতরে আমরা 20টা উইকেট হারিয়েছি। 325 রানের ভিতর, এটা মানে কোনোভাবেই মানা যায় না। মমিনুল হক সৌরভ বলেন, নাজমুল শান্ত বলেন, তারপরে মুশফিকুর রহিম বলেন, সাদমান বলেন, জয় বলেন, অল আর ডেডিকেটেড ফর দ্য টেস্ট ম্যাচ ক্রিকেট। সো এখানে সমস্যাটা কই? না, আমি একটু অবাক হয়েছি মাহফুজ, মানে কোনো ব্যাটার দেখা গিয়েছে বারবার ক্যাচ দিয়েছেন, ক্যাচ দেওয়ার একই ওভারে আউট হয়ে গেছেন। শান্ত ফুল টসে বোল্ড হবেন না, শান্ত তো ফুল টসে বোল্ড হওয়ার মতো ব্যাটার না, তিনি খুব ভালো ব্যাটার। তার সাম্প্রতিক ফর্ম, মানে ওই যে আমরা একটা তার 50কে সেঞ্চুরিতে কনভার্ট করার যে হার, সেটা ডন ব্র্যাডম্যানদের পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে সেরা 3-এ ছিলেন, মানে এরকম একজন ব্যাটার। তার সাম্প্রতিক ফর্মটাও খুব ভালো ছিল, কিন্তু জিম্বাবুয়ের মাটিতে গিয়ে, আমি এটা আগেও বলছি আবারও বলছি, যে জিম্বাবুয়ের বোলার কেউ একদম বিশ্বমানের বোলার না, যে আপনি তাদেরকে খেলতে একদম আপনি পারবেনই না। পারা উচিত ছিল, এখানে সবচেয়ে বড় আক্ষেপ যে ক্যাপ্টেন দায় স্বীকার করে নিয়েছেন, কোচ দায় স্বীকার করে নিয়েছেন যে তারা কন্ডিশনটা ঠিকভাবে বুঝতে পারে নাই। তো তাহলে তো আরও আগে যাওয়া উচিত ছিল, যেহেতু বাংলাদেশের ব্যস্ততা ছিল যদিও, কিন্তু এই কন্ডিশন বুঝতে পারা দোহাই অজুহাত আপনি দিতে পারেন না, বিশেষ করে আপনি যখন পেশাদার ক্রিকেটটা খেলবেন। কন্ডিশন কি আপনি 2 ইনিংসেও বুঝতে পারেননি? একটা ব্যাটার তো ভালো ব্যাটার, মানে তিনি যখন উইকেটে নামবেন, একটা সেশন ব্যাটিং করবেন, সেখানেই তো পিচটাকে রিড করে ফেলার কথা, যে পিচে বলের বিহেভিয়ার কি হচ্ছে, আমার বলের সাথে আমার হচ্ছে ট্রিগার মুভমেন্ট আমার কেমন হওয়া উচিত। আমি প্রয়োজনে আপনি 2টা সেশন রান করার দরকার নাই, আপনি বিশ্ব রেকর্ড করে ফেলেন, আপনি 200 বল খেলে রান করেন না।
আপনি থাকেন, উইকেটে থাকেন। না, ওটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, উইকেটে থাকা, সেই কাজটা তাই না? করতে পারছে না। তো সেই জায়গাটাই তো মানে এটা আমার কাছে খুবই সারপ্রাইজিং। আর মানে এটার কোনো উত্তর আসলে নাই, উচিত ছিল। জিম্বাবুয়ের মাটিতে এমন তো না যে জীবনে আমরা প্রথমবার খেললাম, জীবনের প্রথমবার খেলেছি 25 বছর আগে, তখন ইনিংস ব্যবধানে হারলাম। সে 25 বছর পরে গিয়ে আবার ইনিংস ব্যবধানে হারলাম। তো এই যে মাঝখানে যে 2013 সালের পর আপনি দুটো ম্যাচ জিতলেন জিম্বাবুয়েতে গিয়ে, ওটার কি হলো? আচ্ছা, ওখানে তো আপনি ম্যাচ জিতলেন, সেখানে তো আপনার স্ট্যাটিস্টিক্স ভালো ছিল। হ্যাঁ, তো 9 টেস্টে আমরা দুটোতে আমরা মানে জিতেছি এবং সেটা 2013 সালের পরে, তার আগে সবগুলোতে হেরেছি। প্রথম ইনিংসে 140, দ্বিতীয় ইনিংসে 185, 325 করলাম দুটো মিলিয়ে, আর একটাই 50। জিম্বাবুয়ের সবচেয়ে বড় জয়, ওয়াই নট? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.